যশোদা নয়ন মনি পড়বে ধরা করুণা তরা পড়বে ধরা করুণা তরা চুপি চুপি খা মাখন ননি সুন্দর, অতি সুন্দর। সত্যি দাদু আজ এই পুষ্প বাগানে এসে যেন আমার জন্মের কথা বারবার মনে পড়ে। নন্দ তুলা বোঝেরি গোপাল মা যশোদার নয়ন মনি নন্দ তুলা বোঝেরি গোপাল মা যশোদার নয়ন মনি পড়বে ধরা করুণা তরা পড়বে ধরা করুণা তরা চুপি চুপি খা মাখন ননি নন্দ তুলা বোঝেরি গোপাল মা যশোদার নয়ন মনি। এই দাদু এই না এই পুষ্প থেকে আমরা দাদু হস্তে দেবো কেমন? এই দাদু এই না দাদু কত সুন্দর বাবা এই পুষ্প বাগান থেকে যেন মন খারাপ হয়ে যাচ্ছে। অসম্ভব, এই হতে পারে না, হতে পারে না। এই মনসার চক্রান্ত থেকে কেউ মুক্তি পেতে পারে না, কিন্তু কিন্তু আমার পাণ্ডুনাগ, আমার সকল নাকি ওই চাঁদের ভোগের বাগান পুড়িয়ে ছাড়খাড় করেছিল। কিন্তু কি করে, কিন্তু কি করে, কি করে, কি করে ওই চাঁদ সদাগর পুরোনায় তার ভোগের বাগানকে ফিরিয়ে দিল? তবে কি, তবে কি পিতা দেবদেব মহাদেব তার সহযোগিতা করছে না তো? না না না, পিতা তো আমার কর্মে ব্যাঘাত ঘটাতে পারে না। তবে কি করে, না 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 না, কি করে, কি করে, না, আমার সকল আশা কি ব্যর্থ হয়ে যাবে? আমি কি চাঁদকে সাজা দিতে পারবো না? ওই চাঁদের হস্ত থেকে আমি কোনোদিনও পুষ্পাঞ্জলি নিতে পারবো না, না। আমি শিব কন্যা মনসা এত সহজে সামান্য মত্তের মানব চাঁদের কাছে নত স্বীকার করতে পারি না। তবে কি করবো? উপায়, উপায়, উপায়। কি করলে, কি করলে আমি চাঁদকে সাজাতে পারবো? না না, মনে পড়েছে, মনে পড়েছে দিদি নেতার কথা। দিদি নেতাই পারে একমাত্র আমাকে যুক্তি দিতে। তাই বিলম্ব না করে এই মুহূর্তে আমার দিদি নেতাকে স্মরণ করবো। কোথায়, কোথায় দিদি নেতা? দিদি, অবচরণের শতকোটি প্রণাম দিদি গো। আশীর্বাদ করি মনসা, তুই বিশ্ব বাজারে বিশ্ব পূজিত হও। কি বললে তুমি দিদি গো, কি বললে? হ্যাঁ, আমি যে ব্যর্থ হয়ে গেছি দিদি গো, আমি যে মানবের হাতে ওই চন্দ্রদৌড়ের
দিদি গো, আমি কি দেবীর স্বীকৃতি অর্জন করতে পারিনি? কি বলিস মনসা? হ্যাঁ গো, হ্যাঁ। দিদি গো, ওই আমি কি বলিব, ও গো দিদি, আমার দুঃখের কথা গো, আমি যে ভক্তের মানবের কাছে বুঝে দিতে পারি। দিদি কোথায়? আর 12 মাসে 13 পূজা স্বর্গ দেবে ওই দেখো সকলে দেখছে দিদি ভাই, প্রত্যেকে করে লাগে। আর শিব কন্যা হয়ে দিদি আমি ছাড়ে খারে যাই। মনসা, আমি তো বাবার বিশ্বমাতা বিশ্বমাতা পারি। তুই ভাবিস চলো দিদিকে চলো, ওই সনকা বুঝেছিল আমায় স্বর্ণ ঘট দিয়া, হ্যাঁ চন্দ্রধর সেই ঘট ভাঙে বাম লাঠি দিয়া। মনসা, তাই তো তারপর? দিদি গো, সইতে না পারি আমি চাঁদের অপমান, তার ভোগের বাগানে পাণ্ডুনাথ যারা করেছি আমি ছাড়খাড়। বেশ করেছিস। কিন্তু কি করে চাঁদ যেন তার সেই ভোগের বাগান ফিরিয়ে পেয়েছে দিদি, কিন্তু হ্যাঁ বছর কার বছর পার হয়েছে, মাস কার মাস কত হয়েছে, তারপর তবু এখনো পর্যন্ত চাঁদ মা বলে আমার চরণে পুষ্পদান দেয়নি গো। তৈরি। এক এক করে 6টি পুত্রকে নিয়ে হ্যাঁ মনের আনন্দে চাঁদ তার রাজ্য পরিচালনা করছে। সন্তানদেরকে নিয়ে আমার পিতা দেবাদেব মহাদেবের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে সর্বদাই সুখী রয়েছে। তবে কি আমার আশা ব্যর্থ হয়ে যাবে? পূর্ণ হবে রে, তোর মনের আশা পূর্ণ হবে। তবে শোন, যুক্তি দেহ, যুক্তি দেহ, যুক্তি তোমার যুক্তি পেলে অহংকারী চাঁদ মা মা বলে মোর রাঙা চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবে। শোন তবে মনসা, যুক্তি দিতে পারি ভগ্নী, যুক্তির অধিকারী আমার এই বুদ্ধি পুজো পাবে। জয় বিশ্বহরি। কি করে? তবে একবার বলো তুমি দেখি। বোন, আর বিলম্ব নয়, এই মুহূর্তে চাঁদ সদাগর তার এক এক করে 6টি পুত্রকে নিয়ে সে তার এই রাজ্যে অনেকই আনন্দে রয়েছে। হ্যাঁ দিদি। তাই কি করতে হবে জানিস মনে? কি করতে হবে? এই মুহূর্তে তোর ওই পাণ্ডনাথকে স্মরণ করে পাঠিয়ে দিতে হবে তার এক এক করে 6টি পুত্রকে পূর্বে সে দংশন। ঠিকই বলেছ দিদিগণ, তার ভোগের বাগান তো চাঁদ তুমি ফিরিয়ে পেয়েছ। দেখবো 6 পুত্রকে কি করে রক্ষা করো। দিদি আমি তোমার যুক্তি মতো কর্ম করবো। হ্যাঁ
তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি তোমাকে তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। তুমি জানো তোমার কাজে সফল হতে পারো। বেশ দিদি গো, কোথায় পাণ্ডুরা? পাণ্ডুরা! এসেছো সন্তান, মা এসেছো আমার মায়ের ডাকে ছুটে। এসেছি দেবী। আবার যে বিপদে পড়ে তোমার জননী তোমায় স্মরণ করেছে। বলো মা বলো, কি এমন বিপদ হয়েছে তোমার? পারবে তো তুমি আমার কাছে সাধন কেন করতে? করতে পারবো না দেবী? তবে বিলম্ব না করে অতি শীঘ্রই তোমার সঙ্গী সকল নাগগণকে সঙ্গে নিয়ে ছুটে যাবে চম্পলনগর ওই ফুল বাগানে। মা, হ্যাঁ যে মুহূর্তে চাঁদের পুত্র তার মা সনকার কাছে বিদায় নিয়ে পুষ্প চয়ন করতে যাবে, ওই বাগানের মধ্যে এক এক করে ওই চাঁদের 6টি পুত্রকে করতে হবে তোমায় ধ্বংস। বেশ দেবী, তোমার কথা অনুপাতেই আমি এই কর্ম করতে আমি বেশ, ছুটে চললাম। বিলম্ব নয়, অতি শীঘ্রই তুমি চলে যাও আর আমার কার্য তুমি করো সাধন। চলো শঙ্কর না পদ্মনা, চলো। বাহ, কি সুন্দর রাজপ্রাসাদ। দাদা, আরে ও দাদা, তোমরা কোথায় আছো? সত্যি বলেছো ভাই। এই শোনো না দাদা, বলো। এত সুন্দর রাজপ্রাসাদ হ্যাঁ হ্যাঁ, দেখে যেন মন খারাপ ভরে যায়, তাই না? সত্যি। জানি না ঠাকুরের কাছে কি এমন কামনা করেছিলাম, এত সুন্দর বেটা মাতা পেয়েছি, সত্যি। এত সুন্দর রাজপ্রাসাদ পেয়েছি। সত্যি বলেছো। কিন্তু দাদা, হ্যাঁ, হ্যাঁ। একটি কথা বলবো? বলো বলো। আমরা তো প্রত্যেকদিন সুন্দর করে এই রাজপ্রাসাদে খেলাধুলা করি, হ্যাঁ হ্যাঁ, আমরা রাজপ্রাসাদের বাইরে কখনো যাইনি। সত্যি বলেছো ভাই। প্রতিদিন আমরা এই রাজপ্রাসাদ হতে গুরুগৃহে যাই, আর গুরুগৃহে শিক্ষা অর্জন করার পর হ্যাঁ, তারপর আমরা এই রাজপ্রাসাদে আসি। জানলে অতি সুন্দর করে তো তোমাকে আমাদের সজ্জিত করে হ্যাঁ, হ্যাঁ। আমাদের মুখে তুলে দেয়। সত্যি বলেছো। আরে জননীর চরণ সেবা করতে করতে হ্যাঁ, হ্যাঁ। জননীর কোলে আমরা ঘুমিয়ে পড়ি। সত্যি কিন্তু বলেছো। বলো তো, আমরা অনেক জনের কাছে শুনেছি হ্যাঁ। আমাদের নাকি অনেক পুষ্প বাগান আছে। সত্যি। তাই চলো না আজকে জননীর কাছে যাব, হ্যাঁ, হ্যাঁ। জননীকে ডাক দিয়ে জননীকে বুঝিয়ে জননীর কাছে অনুমতি নিয়ে আমরা পুষ্প উদ্যানে যাব। সত্যি বলেছো ভাই। এই ভাই শোন, আরে কথা বলবো আজকে না, আমার ইচ্ছে আছে কি ওই ফুল বাগানে গিয়ে না কিছু ফুলগুলো তো এনে আর সঙ্গে নিয়ে আসবো, কেমন? জননীকে যেতে দেবে? আরে জননের কাছে বলবো, মা গো, আজ আমাদের যেতে দাও না মা। অবশ্যই মা আমাদের কথা অবশ্যই মেনে নেবে। সত্যি বলেছো। আমরা যদি মায়ের কাছে কাকুতি মিনতি করে বলি, হ্যাঁ রে, কেন মায় আমাদের সেই পুষ্পোদ্যানে যেতে দেবে না? অবশ্যই যেতে দেবে। এক কাজ করবো, তাই। এবার মাকে আমরা ডাক দিই। বেশ। মা, হ্যাঁ হ্যাঁ, মা, আমি বাইরে থেকে সব কথাই শুনেছি। ওরে বাছা, মাগো, প্রণাম হয় মা, তবু তোরা তবু সবাই চরণে সুখে আমাদের থাক। শতকোটি প্রণাম হই সবাই জননী। সুখে থাক। একটা কথা কি, সন্তানের সুখে পিতামাতারা সুখী। তোরা যখন পুষ্পাদ্যানে যাবি, হ্যাঁ তো একা তো আমি যেতে দিতে পারি না, হ্যাঁ, সঙ্গে রয়েছে মন্ত্রীমশাই, হ্যাঁ, সেই যাবে। কিন্তু বাবা, বলো মা। বেশি কিন্তু দেরি নয়, কেননা যতক্ষণ পর্যন্ত তোদের মুখে আমি অন্ন তুলে দেই না, ততক্ষণ পর্যন্ত হ্যাঁ। আমি নিজে মুখে অন্ন তুলি না। সত্যই বলেছো মা। মন্ত্রীমশাই, বলো মা। সঙ্গে রয়েছে মন্ত্রী মশাই, সেই যাবে। কিন্তু বাবা,
মন্ত্রী মশাই, আসি মহারানী। নমস্কার গো নমস্কার। বলুন মহারানী। আমার 6টি পুত্র, হ্যাঁ, তারা যাবে পুষ্প বাগানে। পুষ্প উদ্যানে? একা তো আমি তাদের যেতে দিতে পারি না, তাই সঙ্গে আপনি যাবে। ও, আমাকে যেতে হবে? হ্যাঁ গো। কিন্তু মহারানী, প্রত্যেকদিন তাদের সঙ্গে যাই আমাদের সেই ন্যাড়া। আজকে যখন আমাকে দায়িত্ব দিচ্ছেন, আমি তো আর না বলতে পারবো না। ঠিক আছে, আমার তবে দাদু- আর দেরি নয়, হ্যাঁ। তাড়াতাড়ি যাবে। বাবা, তোরা একদম দেরি করিস না, কেমন? মা। আসি তাহলে আমি। ও মা, আমি বলি কি, দাদুর সঙ্গে না গেলে হয় না? আমরা তো 6 ভাই মিলে যাবো। না, তোরা অনেক ছোট আছিস বাবা, দাদুকে সঙ্গে নিয়ে যা। আপদ বিপদে দাদু তোদের সামনে দাঁড়াবে। তাই? মন্ত্রী মশাই, আসি গো, আমি খাবার জোগাড় করি বাবা, কেমন? বেশ, মা। তাড়াতাড়ি আয়। তাই হোক। তাই হবে। দাদু, কোথায় যাবে দাদু? আমরা ফুল বাগানে যাব। আমি তো যাব না। যাবে না? এই তো একটু পূর্বেই তুমি বললে দাদু না গেলে হবে না। আমি কি করতে যাব? যাও তোমরা। না না, আমি যাব না, আমি যাব না। না না, আমি বলছি যাব না, যাব না, যাব না। বাহ, কি সুন্দর কথা। দাদু, যখনই আমি বললাম দাদুকে নিয়ে যাব না, দাদু রাগ করে কেন ফেলেছে। রাগ হবে না আমার? তবে জানো ছোট দাদু, ছোট থেকে তোমাদের আমি মানুষ করলাম, হ্যাঁ। তোমাদের মুখ দেখে আমি নিজের সংসার করলাম না, সেই তোমরা আমাকে বলছো দাদু না গেলে হয় না। আমি যাবো না, তো আমি বলছি যাবো না। দাদু, ও দাদু, ও দাদু, এই দাদু, জানো দাদু, জানো তুমি না গেলে কি আর আমাদের ভালো লাগে গো? শোনো, আমি যেতে পারি, আমার একটি শর্ত। কি শর্ত দাদু? তোমরা সবাই, ভাই মিলে হ্যাঁ, আমার গালে চুমু দেবে, তবে আমি যাবো। সত্যি হ্যাঁ, সত্যি সত্যি বলছো? সত্যি বলছি। বেশ, দাও, বেশ, দাও, চুমু দাও, যাবো। আরে আরে, থামো 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 থামো, আমার গালটাকে খেয়ে ফেলবে তোমরা নাকি? হ্যাঁ, ও দাদু, জানো দাদু, জানো ঠিক আছে, আমরা যখন ছোট ছিলাম হ্যাঁ। তখন আমাদের গালে চুমু দিতে। হ্যাঁ, হ্যাঁ। আজ আমরা একটু বড় হয়েছি, এবার সবাই মিলে তোমার গালে চুমু দিলাম, কেমন? খুব ভালো দাদু, খুব ভালো। তাহলে আর বিলম্ব নয়, তোমাদের মা যখন অনুমতি দিয়েছে আর আমাকে আদেশ করেছেন, হ্যাঁ। চলো তাহলে আমরা সবাই যাই সেই ফুলের বাগানে। বেশ, এসো। চলো দাদু, চলো চলো চলো, বেশ, চলো। চলো দাদু, চলো চলো। দাদু, ও দাদু, দাদু, দেখো না, তোমরা যুবক, তোমরা এগিয়ে যাচ্ছ আর আমি যে পেছনে পড়ে যাচ্ছি সেটা আর খেয়াল থাকে না। না 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 না, অমন করে বললে হবে না দাদু। হ্যাঁ, হ্যাঁ। তোমায় ছেড়ে তো আমরা আসতে পারি না সেই ফুল বাগানে, তাই দেখো না দাদু। তো আমি বলছিলাম কি, আমরা সবাই যখন এলাম এই ফুল বাগানে, হ্যাঁ, হ্যাঁ। কিসের জন্য এলাম? আমরা না, একটু আনন্দ করার জন্য এলাম। খেলাধুলা করতে এসেছি দাদু। খেলাধুলা করতে এসেছি, আনন্দ হ্যাঁ, করতে এসেছি। হ্যাঁ, হ্যাঁ। তো আমি বলছিলাম কি, তোমরা সবাই তো গান শেখো, হ্যাঁ। তোমরা তো সবাই পণ্ডিত, সবাই তীরন্দাজ। হ্যাঁ। আমি বলছি কি, সুন্দর করে একটা গান গাও আর পুষ্প চয়ন করো। দাদু, সেই পুষ্প দিয়ে আমরা কি করব জানো দাদু? কি করবে দাদু? শুনবে দাদু? হ্যাঁ, কি করবে? তাহলে শোনো দাদু, আমরা ওই পুষ্প দিয়ে কি করব? হ্যাঁ, বলো বলো, কি বেশ, করবে? শোনো দাদু। আরে ফুলে ফুলে দোলা লাগে, ছোঁয়া লাগে প্রাণে, আরে ফুলে ফুলে দোলা লাগে, ছোঁয়া লাগে কোনে কানে, আরে এই দাদু,
আমি বিনা সুতার মালা গাঁথিব। তোমরা আমাকে পাগল করে দেবে, পাগল করে দেবে এরা আমাকে। আমি বিনা সুতার মালা গাঁথিব। পড়াবো দাদুরি গলে আরে ফুলে ফুলে দোলা লাগে ছোঁয়া লাগে কোন কানে আরে ফুলে ফুলে দোলা লাগে ছোঁয়া লাগে কোন কানে আরে ফুলে ফুলে। দাদু দাদু একটি কথা বল। দাদু তোমার মুখে একটি গান শোনা দিচ্ছে, কি বলছো? গাও গাও। এতদিন পর যখন ফুল বাগানে এসেছি একটু আনন্দ করবো না? তা তো সত্য। গাও। বোঝেরি গোপাল মা যশোদা নয়ন মণি ধরবে ধরা করুণা তরা বাহ ভাই, পড়িবে ধরা করুণা তরা চুপি চুপি খাও মাখন ননি। সুন্দর, অতি সুন্দর। সত্যি দাদু, আজ এই পুষ্প বাগানে এসে যেন আমার জন্মের কথা বারবার মনে পড়ে। ধন্দ তুলা বোঝেরি গোপাল মা যশোদার নয়ন মণি। ধন্দ তুলা বোঝেরি গোপাল মা যশোদার নয়ন মণি। পড়বে ধরা করুণা তরা পড়বে ধরা করুণা তরা চুপি চুপি খাও মাখন ননি। নন্দ তুলা বোঝেরি গোপাল মা যশোদার নয়ন মণি। এই দাদু, এই নাও, এই নাও। এই পুষ্প থেকে আমরা দাদুর কাছ থেকে বোঝাবো। এই দাদু, এই নাও, দাদু। বাহ, কত সুন্দর বাগান। এই পুষ্প বাগান দেখে যেন মন খারাপ হয়ে যাচ্ছে। ঘুমে যদি মারি ভেঙে যায়, চোখ মেলে সে যদি চায়। ঘুমে যদি মার ভেঙে যায়, চোখ মেলে সে যদি চায়। দেখতে পাবে তুমি করছো কি যে, দেখতে পাবে তুমি করছো কি যে। করিবে শাসন মা তখনি। ধন্দ তুলা বোঝেরি গোপাল মা যশোদা নয়ন মণি। দাদু, হ্যাঁ বলো। একটি কথা বলবো দাদু? হ্যাঁ বলো বলো। আজ আমরা সবাই এসেছি পুষ্প উদ্যানে, কত আনন্দ। হ্যাঁ, খুব আনন্দ। এত সুন্দর পুষ্প ফুটে রয়েছে, অনেকগুলো পুষ্প ভেঙেছে দাদু। এই তো আমরা অনেকগুলো পুষ্প। আমরা ক্লান্ত হয়ে পড়েছি।
হ্যাঁ। আমাদের অনেক চেষ্টা পেয়েছে একটু ও, জল দাও না ও দাদু। পিপাসা পেয়েছে হ্যাঁ। তোমারও পিপাসা পেয়েছে হ্যাঁ, দাদু। আহা হা ঠিক আছে দাদু ভাই ঠিক আছে তোমরা খেলা করো আরো পুষ্প চয়ন করো হ্যাঁ। আমি তোমাদের জন্য জল নিয়ে আসছি বেশ তাই হবে হ্যাঁ তাই হবে দাদু। ও দাদু সবাই ভাই, আনন্দ করো সবাই। তাড়াতাড়ি আসো দাদু। হ্যাঁ দাদু গেছে আমাদের জন্য জলে নিয়ে আসার জন্য এবার আমরা মনের আনন্দ কত সুন্দর করে পুষ্প ভাঙবো কেমন এই এই ভাঙ 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 এই পুষ্প ভাঙ রে পুষ্প ভাঙ এই তো ওই তো ওই তো পুষ্প। গুণধর শশধর এই তো আমার দাদু ভাইদের পিপাসা পেয়েছে বলে আবার আমাকে ডাক দিচ্ছে এই তো অনেক জল এনেছি কোথায় গুণধর শশধর এই দেখো তোমাদের জন্য জল জল বাহ খেলা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে তাছাড়া চেষ্টা পেয়েছিল তো তারা সবাই ঘুমিয়ে গেছে না 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 আর বিলম্ব করব না তাদের আমি এক এক করে জাগাবো গুণধর 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 দেখি আমি কি দেখতে পাচ্ছি ওই তো গুণধরের মুখ থেকে লাল বয়ে যাচ্ছে শ্বাসবায়ু বইছে না শ্বাসবায়ু বন্ধ হয়ে গেছে গুণধর ওটো গুণধর গুণধর শশধর 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 দুর্গাবর দুর্গাবর ওঠো একবার দাদু বলে দেখো কি গুণাকর গুণাকর দিবাকর কি হয়ে গেল আমি তো দেখতে পাই আমার এক এক করে ছয় রাতি তাদের মুখ থেকে লাল বয়ে যাচ্ছে শিব শম্ভু তুমি কি করলে ঠাকুর কেন কেন আমি এলাম এই পুষ্প উদ্যানে পুষ্প চয়ন করতে এলাম আনন্দ করতে পেলাম শুধু চোখের জল আর বুক ভরা ব্যথা বিদ্যাধর ওঠো তোমরা সবাই একবার দাদু দাদু বলে ডাকো তোমরা আমায় বলে দাও আমি কোন মুখ নিয়ে যাব ওই চম্পকনগরের রাজপ্রাসাদে আমি যদি রাজপ্রাসাদে প্রবেশ করি মহারানী বলবে মন্ত্রীমশাই আমার পুত্ররা কই কোথায় আমার গুণধর যশোধর বিদ্যাধর না আমাকে ফিরে যেতেই হবে এই দুঃসংবাদ দেওয়ার জন্যই কি আমি প্রাণে বেঁচে আছি ঠাকুর আমার নাতিদের আমার মুখ থেকে কেড়ে নেওয়ার পূর্বে কেন আমার মৃত্যু দিলে না আমি আর বিলম্ব করবো না এই মুহূর্তে আমি ছুটে যাবো এই দুঃসংবাদ দেবো আমার মহারানীকে মহারাজকে মহারাজ রানীমা
কিন্তু এ কি সত্যই দেখি যেন এক এক করে আমার ছয় ছয়টি পুত্র যেন আজ মায়ের শীতল কোলে তারা ঘুমিয়ে পড়েছে। তোরা কি এই জন্য আসার জন্য মায়ের কাছে পাগল হয়ে গেছিলি? এ কি হলো ঠাকুর, তুমি আমায় বলে দাও, বলে দাও। এক এক করে ছয় ছয়টি পুত্র সর্পের দংশনে মৃত হয়ে ওরে ওরে মানিক আমার একবার মা বলে দুধ মাখা ভাদে ছেড়ে সোনা চুলি যেও না, এই সন্তানে হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। এই সন্তানে হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। দুধ মাখা ভাত ছেড়ে সোনা চুলি যেও না, আমাকে ছেড়ে মানে চুলি যেও না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। আমাকে ছেড়ে সোনা চলে যেও না, মাকে ছেড়ে মানে চলে যেও না।
পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে যাসনি ওরে মানে তোরা কাঁদিব সারা জনম ধরে আমি কাঁদিব সারা জনম ধরে আর তো পাবো না আমাকে ছেড়ে শোনা চলে যেও না মাকে ছেড়ে বাবা চলে যেও না ওরে মানে, ওরে বাবা, মায়ের কোলে মরিলে শিশু খেলতে চায় না সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করে ওরে মানে ওরে মানে রে মায়ের কোলে মরিলে শিশু খেলতে চায় না সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করে না মরা মুখে বসলে মাছি
পুত্রকে আমি তুলে দিয়েছিলাম। ফিরিয়ে দেন আমার 6টি পুত্র। শান্ত হও সরকার। শান্ত? কি করে আমি শান্ত হবো বেনে? যে মায়ের বুক থেকে এক এক করে 6টি পুত্র চলে যায়, সেই মা কি করে শান্ত হয়? পুজোর আগে প্রতিমার বিসর্জন হয়ে গেল সরকার। স্বামী, আমার আশার তরি নিরাশার ঝড়ে তলিয়ে গেল। আমার স্বপ্নের বাগানে শুধু মুঠো মুঠো ফুল আর ফুল। বলতে পারো সরকার, আমি কি চেয়েছি আর কি পেয়েছি? আমি পেয়েছি শুধু নয়ন ভরা যায় আর বুক ভরা বেদনা। তুমি তো এই চেয়েছিলে। নাচো, নাচো বেনে, নাচো। মহারাজ মহারাজ আজ আজ আপনারা এক এক করে 6 পুত্রকে হারিয়েছেন। তার জন্য আমি দায়ী মহারাজ। আমি আদেশ দিন ওই ঘাতককে আদেশ দিন। এই অপরাধীকে বদ্ধভূমিতে নিয়ে গিয়ে তার মুন্ডন ছেদ করে। মন্ত্রী মশাই, সব অপরাধের অপরাধী হলেন এই বেনে। রানীমা, একবার যদি তুমি ওই মনসার জলে পুষ্পাঞ্জলি দিতে, আমার 6টি পুত্র আমাকে ছেড়ে শোনো। আঘাতে আঘাতে আমার রক্ত মাংস হৃদয় যেন ক্ষত বিক্ষত হয়ে গেছে। পারি না সইতে। ওগো আকাশ, আমার মস্তকে বজ্রাঘাত করো। ওগো বিবেক, তুমি আমাকে কষাঘাত করো। ওগো বসুমাতা, তুমি চৌচির হয়ে যাও। বেনে গো, শোনে, কোনোদিন কি আমি মা ডাক শুনতে পাবো না? পাবে। পাবো? তুমি মা ডাক থেকে বঞ্চিত হবে না। কি করে বেনে, কি করে? নয়নে জলে মুছে ফেলো। হ্যাঁ, আমি তোমার কথা বিশ্বাস করি না। সরকার, যারা একবার এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে চলে যায়, তারা কোনোদিন ফিরে আসে না গো। আমি ফিরিয়ে দেবো সরকার। মহারাজ আমি ফিরিয়ে দেবো। আমি শিব ভক্ত, আমি শৈবী, অনেক শ্রেষ্ঠ 4 সৌদাগর। যে দেখো, হাতে আমার এখনো মা ভবানীর প্রদত্ত হেতাল জ্যেষ্ঠে কর্ণে আমার গুরুদেবের প্রদত্ত মহাজ্ঞান মন্ত্র। এই মুহূর্তে মহাজ্ঞান মন্ত্র প্রয়োগ করে তোমার হারানো সন্তানকে আমি ফিরিয়ে দেবো। বেনে, তোমার শূন্য হৃদয়কে আমি পূর্ণ করে দেবো। ফিরিয়ে দাও, তোমায় মা মা বলে জড়িয়ে ধরবে। বেনে ফিরিয়ে আমার দাও, পিতা পিতা বলে জড়িয়ে ধরবে। ফিরিয়ে দাও। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো।
নয়নের জল মুছে ফেলো। না জানি হয়তো ছলনাময়ী ছলনার আশ্রয় নিতে পারে, ওই কারণে হয়তো আবার নতুন করে কোনো বিপদ হতে পারে। আর বিলম্ব নয়, এই মুহূর্তে চলো চম্পকী নগরের অন্তরপুরে। চলো মা, চলো মা, চলো। খালে ঢাকেনে তোর পিস্তা আমি ভাঙব, তবে আমি মাতৃপূজারী সৌদাগর